হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা স্কোয়ার বানানোর ভিডিও শেয়ার করব। তো আমি ফার্স্টে তার জন্য একটা স্লিপ টিচ দিয়ে নিয়েছি, আর এখানে আমি 9 তার সুতা নিয়েছি ডাবল করে। তো আমি ফার্স্টে 6টা চেইন করে নেব। চেইন করে ফার্স্ট চেনের সাথে একটা সিঙ্গেল ক্রোশি স্লিপ টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি 3টা চেইন করব। 3টা চেন একটা ডাবল ক্রোশের সমান, আর এখানে আমি সাথে আর 15টা ডাবল ক্রোশেট করব। 3টা চেন সহ মোট 16টা হবে। 16টা ডাবল ক্রোশেট করে নেব। তো আমার 16টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ টিচ দিয়ে জয়েন করে নেব এবং একটা চেন নিয়ে সুতাটা কেটে দেব। এই তো সুতাটা কেটে নিছি। এখন আমি সাদা সামারিয়ান সুতা নেব এবং একটা স্লিপ টিচ দিয়ে ডাবল ক্রোশেটের মাঝখানে যে গ্যাপ থাকবে, ডাবল ক্রোশেটের মাঝে গ্যাপে একটা চেন নিয়ে জয়েন দিয়ে নেব। এখন আমি 2টা চেন নেব। চেন নিয়ে একই গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা ডাবল ক্রোশেট করব। মোট 2টা ডাবল ক্রোশেট আর 3টা চেন সহ 3টা ডাবল ক্রোশেট হলো। এখন আমি 2টা চেন করব। 2টা চেন করে পরের 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে, মানে 2টা ডাবল ক্রোশেটের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করব। মাঝে 2টা চেন নেব, আবার 2টা ডাবল ক্রোশেট বাদ দেব নিচ থেকে, দিয়ে 2টা ডাবল ক্রোশেটের গ্যাপের ভিতরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। করে 2টা চেন নেব। চেন নিয়ে আবার 2টা ডাবল ক্রোশেটের গ্যাপের মাঝে আবার 3টা ডাবল ক্রোশেট করব, করে 2টা চেন নেব। এইভাবেই এই 2 নাম্বার রাউন্ডটাও আমরা কমপ্লিট করে নেব। তো এই তো আমার কমপ্লিট করা শেষ। এখন 2টা চেন নেব। চেন নিয়ে 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ টিচ দিয়ে জয়েন করে নেব। একটা চেন নিয়ে সুতাটা কেটে ফেলব। এখন আমি বেগুনি কালার সুতা নিয়েছি, বেগুনি কালার সামারিয়ান নিয়েছি। তো বেগুনি কালার সামারিয়ান সুতা আমি একটা স্লিপ টিচ দিয়ে নেব। স্লিপ টিচ দিয়ে 3টা চেনের যে গ্যাপ আছে, এই যে 3টা চেনের গ্যাপের মাঝ বরাবর আমি একটা চেন নিয়ে জয়েন করে দেব। এখন আমি 2টা চেন নেব, মানে মোট 3টা চেন হলো। 3টা চেন নিয়ে এখন আমি একটা ডাবল ক্রোশেট করব। 2টা চেন নেব, আবার একই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করব। আবার পরে 2টা চেনের গ্যাপের মাঝে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব, আবার 2টা চেন করব, আবার 2টা ডাবল ক্রোশেট করব। পরের গ্যাপেও আমি সেম একই কাজ করব। 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো 3 নাম্বার রাউন্ডটাও আমি এইভাবে কমপ্লিট করে নেব। তো এই তো আমার কমপ্লিট করা শেষ। এখন আমি সরাসরি 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ টিচ দিয়ে নিলাম এবং 2টা চেনের যে গ্যাপ নিয়েছি, সেই 2টা চেনের গ্যাপের ভিতরে আমি মোট 7টা ডাবল ক্রোশেট করব। তিন, 4, 5, 6, 7টা হয়ে গেছে। তো পরের যে একটা গ্যাপ আছে 2টা চেনের মাঝে বরাবর আমি জয়েন দিয়ে নেব, সিঙ্গেল ক্রোশেট করে জয়েন দিয়ে নেব। আবার পরের গ্যাপে 7টা ডাবল ক্রোশেট করব। আবার পরের গ্যাপে আমি জয়েন দিয়ে নেব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবার পরের গ্যাপে 7টা ডাবল ক্রোশেট করব এবং পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তো আমাদের কাছ থেকে যারা কুশি কাটার প্রোডাক্ট নিতে চান, আপনারা যে কোনো সাইজ, কালার, ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এবং প্রাইস জানার জন্য আপনাদের অবশ্যই ছবি সহ ইনবক্স করতে হবে।
এই তো আমার কথা বলতে বলতে শেষ। এখন আমি যেখান থেকে শুরু করছিলাম সেই জায়গায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতাটা কেটে নেব। এখন আমি অফ হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করব। তো এটা হচ্ছে 5 নাম্বার রাউন্ড। 5 নাম্বার রাউন্ডে আমি ফার্স্টে যে কোনো একটা ডাবল ক্রোশেটের মাথায় জয়েন দিয়ে নেব চেন নিয়ে, এবং 7টা ডাবল ক্রোশেটের উপরে আমি 7টা সিঙ্গেল ক্রোশেট করব। সাতটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন যেখানে জয়েন দিছিলাম সেখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। আবার 7টা ডাবল ক্রোশেটের মাথায় আমি 7টা সিঙ্গেল ক্রোশেট করব, এবং যেখানে আমি জয়েন দিয়েছি মানে 7টা ডাবল ক্রোশেট জয়েন দিয়েছি ওই মাথায় আমি একটা ডাবল ক্রোশেট করব। আবার 7টা ডাবল ক্রোশেটের উপর আমি 7টা সিঙ্গেল ক্রোশেট করব, এবং মাথায় যেখানে জয়েন দিয়েছি সেখানে ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এভাবে আমি পুরো রাউন্ডটাই আমি কমপ্লিট করব। এই মাঝ তো আমার রাউন্ড কমপ্লিট করা শেষ। এখন আমি যেখান থেকে শুরু করছিলাম ওখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নিলাম, এবং আমি প্রত্যেকটা ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে 2টা 3টা 3টা এখন আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব, করে একটা হাফ ডাবল করব, পরে ডাবল ক্রোশেট করব, তারপর ডাবল ক্রোশেট করব, আর যেখানে আমি ডাবল ক্রোশেট করছিলাম সেখানে আমি ট্রিপল ক্রোশেট করব। এখন 2টা চেন নেব এবং একই গ্যাপে আমি ট্রিপল ক্রোশেট করব। তারপরে সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটা ডাবল ক্রোশেট, তারপরে সিঙ্গেল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, এবং পরে একটা হাফ ডাবল করব। তারপরে আমি সিঙ্গেল ক্রোশেট করব। মানে যেখানে আমি ডাবল ক্রোশেট করেছি জয়েন দেওয়ার মাঝে ওখানে আমি ট্রিপল ক্রোশেট করব 2টা, আর মাঝে 2টা চেনের গ্যাপ রাখবো। তার আগে আমি 2টা ডাবল ক্রোশেট করব, একটা হাফ ডাবল করব, তারপর সিঙ্গেল ক্রোশেট করব। আমি এখানে 8টা পাপড়ি করেছি, আমি 4টা কোনা তৈরি করব। একটু খেয়াল করে দেখেন, আমি যেখানে ডাবল ক্রোশেট করেছি ওখানে আমি ট্রিপল ক্রোশেট করছি 2টা, আর মাঝে 2টা চেন নিয়েছি, এবং সামনে 2টা ডাবল ক্রোশেট করছি, তারপর একটা হাফ ডাবল করেছি। করার পর আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে আবার একটা ডাবল মানে 2টা ঘর মিলে আমার একটা করে কর্নার তৈরি হবে। এই দেখেন এখানে এই পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট করব, এখানে আমি ট্রিপল ক্রোশেট করব 2টা, এখানে এখানে ট্রিপল ক্রোশেট করব 2টা, এখানে ডাবল, এখানে ডাবল, এখানে হাফ ডাবল, আবার এই পর্যন্ত সিঙ্গেল, আবার ওই কর্নারে যে একই কাজ করব। তো এইভাবে আমি কোনা তৈরি করে নেব। আশা করছি আপনারা বুঝতে পারছেন, একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে 3টা চেন নেব, 3টা চেন নিয়ে একটা ডাবল ক্রোশেট করব, তারপর একটা ডাবল ক্রোশেট করব, মানে আবার একটা ডাবল ক্রোশেট করব, মানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করব। মানে এখানে পুরোটা রাউন্ডে ডাবল ক্রোশেট হবে, আর প্রত্যেকটা 2টা চেনের গ্যাপের মাঝে আমি 2টা করে ডাবল ক্রোশেট, 2টা করে চেন, 2টা করে ডাবল ক্রোশেট করব। মানে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট সবগুলোর উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করব, এবং কর্নারে মানে 4টা কর্নারের মাঝে যে চেনের গ্যাপ আছে সেখানে আমি 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি এই রাউন্ড পুরাটা কমপ্লিট করে নেব। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো এই তো আমি এইভাবে পুরাটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে আমি ফিরে আসছি। এই তো আমার কমপ্লিট করা শেষ। এখন আমি 3 নাম্বার চেনের মাথায় আমি জয়েন দিয়ে একটা চেন নিয়ে কেটে ফেলবো। এই তো আমার স্কোয়ার বানানো শেষ। এখন পিছনে সুতাটা হাইড করে দেব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। তো অবশ্যই ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন, আর আমার আইডিটাকে বেশি বেশি ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, এবং আপনারা সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই এগুলো হচ্ছে আমার অর্ডারের কাজ, ইনশাল্লাহ এটা দিয়ে সামনে কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আমি অনেকগুলো স্কোয়ার বানাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।